গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ আছো। আর আমিও ভালো আছি। আজকে একটু দেরি হয়ে গেল, আজকে মোটামুটি 9টা পেরিয়ে গেছে। ভাত নামিয়ে দিয়েছি, একটা তরকারি চাপিয়ে দিয়েছি, দিয়ে আমি দেখছি যে না, এবারে ভিডিওটা আরম্ভ করে দিই। তো একজন এসেছিলো আর কি, সে বলছে কাকিমা একটা কাজের মেয়ে, মানে কাজ করব, একটা ঘর দেখে দাও। তার সাথে 2-3টা ঘর ঘুরতে ঘুরতে আমার দেরি হয়ে গেল, আর আমার ঘরে রয়েছে। দিয়ে বলছে আমার খুব আর্জেন্ট দরকার। আমি বলছি ঠিক আছে, তুমি ফোন নাম্বারটা দিয়ে যাও, আমি যদি পাই তাহলে তোমাকে ফোন করব। এই হচ্ছে ব্যাপার, এই জন্য একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। যদি কিছুটা পথ চলতে থাকো আমার সাথে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এবারে যাই, তাড়াতাড়ি করে একটা তরকারি করে দিই গা, স্কুল তো আছে আজকে। আমরা গাছের ডালটিকে দেখছো, এখানে কেটেছিল, এই যে কেটে দিয়েছে। কেটে দিবার পর এই কচি কচি পাতাগুলি বেরোইছে। কচি কচি পাতাগুলি বেরোনোর পরে আবার কত আমরা মুকুল এসেছে, দেখো, দেখছো? এই দেখো, এই বছর ওই জন্য আমরা গাছটা পুরনো হয়ে গেছে, তো আসে না, বলছে দাঁড়া গাছটাকে কেটে দিই। দিয়ে ওই দিকের বড় ডাল একটি রেখেছে, আর এই দিকের এই বড় ডালটি কেটে দিয়েছিল। যে পাশ থেকে বেরোয়েছে বলে আবার এত এত আবার এসেছে বকুল। আর এটি 12 মাসের গাছ, 12 মাস আমরা থাকি। ছিল, আমরা এগুলো কবে পেরে নেওয়া হলো। আমাদের তেজপাতার গাছটার থেকে দেখো, তেজপাতাগুলোকে ভেঙেছে, ডালগুলো ভেঙে স্কুলকে নিয়ে যাবে। তেজপাতা গাছটাকে বড় আর হতে দেয়নি। যখন একটুখানি ডালপালা উঠছে, তখন এরকম করে ভেঙে স্কুলকে নিয়ে চলে যাচ্ছে, রান্না হবে। আজকে একবার তোমাদের ঠাকুরগুলোকে দেখিয়ে দিই। দেখো আমার সকালবেলাতেই পুজো হয়ে গেছে, দেখতে পেয়েছ? সকালে উঠে যদি পুজোটা সারা হয়ে যায়, তাহলে এরপরে ধীরে সুস্থে সারাদিন আমি কাজ করি, কেন না পিছু টানতে তো থাকে না। যে আমার ঠাকুরের পুজো হয়ে গেছে, এবারে ধীরে সুস্থে রান্না বান্না করে তারপরে ঘরের কাজ করে আবার সে 12টা 12:30টার সময় আবার চান করব। আর পুজোটি পড়ে থাকলে না খুব হাঁপড় ধাপড় হয়, আমার তো হয়। সন্ধ্যাবেলা দুটি তাল কুরুলি করছি। সন্ধ্যা নয়, এখন প্রায় 9টা বাজতে যাচ্ছি। এখানে করেছি তালের লুচি, আর এই যে এখানে প্রায় হচ্ছে, আর এই যেগুলো হয়েছে তাল কুরুলি। তালের দিনে এই মজা। আর আমাদের বাপের বাড়িতে জানো তো, সেই মোল পাওয়া যায়, মোল, মহুয়া ফল যাকে বলে, মোল পাওয়া যায়। মোলের সময়তেও কিন্তু এরকম হয়, মোলের পিঠে, মোলের লুচি সব হয়। সেটাও কিন্তু খুব দারুণ খেতে, টেস্টি। আমরা সব খেয়েছি তো, এবার যেখানে যারা খায় না তারা হয়তো গন্ধ লাগবে তাদের, তারা খেতে পারবে না। কিন্তু তাদের মতনই মোলটাও এরকম হয় সব কিছু মোলের দিনে। পিছনে মেশিনটা দেখতে পাওয়া যাচ্ছে। সন্ধ্যাবেলা বসেছিলাম, একটা নাইটি করেছি, করে দিয়ে পাঠাইছি। খুব তাড়াতাড়ি ছিল, কটা হয়েছিল আর একটা দুটো বাকি ছিল, করলাম, করে দিয়ে পাঠালাম। দিয়ে দেখছি না, দুটি তাল ফুরুলি খেতে মন যাচ্ছে, দিয়ে আবার তাল ফুরুলি করলাম। তো এখন একটু বসেছি, খুব গরম করছে। আমি যে বসেছি যখন, বন্ধুদের সাথে আমার জীবনের একটা সত্য ঘটনা শেয়ার করি। সত্য ঘটনাটা হচ্ছে এই যে, আমরা একবার তারকেশ্বর বলছি, এবার দেখছো, আমরা একবার বক্রেশ্বর তারাপীঠ গেছিলাম। তখন আমি ক্লাস 3তে পড়ি, ওই 9 বছর এরকম সব বয়স, 9-10 বছর বয়স। তো আমাদের গ্রাম থেকে গাড়ি ছাড়ে প্রত্যেক বছর, মানে সব জায়গায় ট্যুরের গাড়ি ছাড়ে, সব অনেক দূরে দূরে। তো ওইটা হচ্ছে তোমার ওই শিবরাত্রিতে বক্রেশ্বর তারাপীঠ গাড়ি ছেড়ে, গাড়ি ছাড়ছে আর কি, 2টো গাড়ি আমাদের পাড়া থেকে। দিয়ে আমার ঠাকুমা তখন গেছিলো আর কি বক্রেশ্বর, আমার ঠাকুমা আর আমার ছোটো কাকু। এবারে তাদের সাথে আমিও ঝঁক করছি যে আমিও যাবো। দিয়ে এবারে আমাকে নিয়ে গিয়েছিলো। দিয়ে এবার 2টো গাড়ি ছেড়েছে, 2টো গাড়ি একসাথে ছাড়ছে। তো যেদিনে মানে শিবরাত্রি, তার আগের দিন সন্ধ্যাবেলায় গাড়ি ছেড়ে যায়। দিয়ে 2টো গাড়ি, বেশ 2টো গাড়ি একসাথে ছাড়লো। ছাড়ার পর কিছুটা যাওয়ার পর 2টো গাড়ি দুদিকে হয়ে গেল। আমাদের গাড়িটা একদিকে, ওই গাড়িটা একদিকে। আমাদের গাড়িটা আগে গেল শুধু তারকেশ্বর হয়ে গেছে, তারাপীঠ, আর ওদের গাড়িটা আগে গেল বক্রেশ্বর। দিয়ে এবার আমরা যথারীতি তারাপীঠে গেছি। আমি তো তখন খুব ছোট, আমার ওইসব আর কিছু মনেই নাই যে কী হয়েছে সেখানে। যে গেছি, যাদের ওদের ঠাকুমার সাথে যাচ্ছি, কাকুর সাথে যাচ্ছি। দিয়ে এবারে তারাপীঠে সব পুজো টুজো দেওয়া হয়েছে, এবার ভোর হয়ে গেছে। এখন তারাপীঠে যে সকল অনেক দোকান, অনেক কিছু উন্নতি হয়েছে, তখন তো কতদিন আগেকার কথা, তখন তো আর অত কিছু থাকে না। তো যাই হোক, এবারে পুজো টুজো সবাইকার দেওয়া হয়ে গেছে। দেওয়া হয়ে যাবার পর হোটেলে সব খেতে গেছে। হোটেলে সব খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়া করার সময়
হোটেল মালিককে বলছে যে আমরা তাহলে বক্রেশ্বর যাবো, কোন দিকে কী রাস্তা কি না এইসব বলছে আর কি। তখন ওখানে 2-3টে লোক ছিল, ওরা সব বলছে কোথায় যাবেন না বক্রেশ্বর। ওরা সব বলে দিল, বলে তাহলে যদি যাবেন তাহলে তাড়াতাড়ি গাড়ি ছেড়ে দেন, অনেকটা দূর তো, তাহলে ঠিক সময়ে পৌঁছতে পারবেন, সকাল হবে আর পৌঁছে যাবে। যথারীতি তাদের কথা শুনে আমরা গাড়ি ছেড়ে দিয়েছে। আমাদের গাড়িটা তারাপীঠ থেকে বক্রেশ্বর যাচ্ছে, আর ওদের গাড়িটা বক্রেশ্বর থেকে তারাপীঠ আসছে। এবারে মাঝ রাস্তায় আমাদের গাড়িটা কী হয়েছে, ইলামবাজার হ্যাঁ ইলামবাজার না কি বলে জঙ্গলটা আছে না, তো ওই জঙ্গলে আমাদের গাড়িতে ডাকাতি হয়েছিল, জানো তো। তো এবারে যথারীতি বাস সবাই ঘুমাচ্ছে, রাত্রিবেলা সবাই ঘুমাচ্ছে, দিয়ে বাস দাঁড়িয়েই আছে। দিয়ে তখন সবাই বলছে ডাকাত পড়েছে, জীবনে কোনো দিনও দেখিনি ডাকাত পড়েছে, ডাকাত কী জিনিস রে বাবা। দিয়ে যে যা পাচ্ছে সব জিনিস, আর এখনকার মানুষ যেমন সব জেনে গেছে, কোথাও গেলে সব গয়না টয়না পরে যায় না, তখনকার মানুষের অত সব জানে না, যে যা গয়না পরেছিল সব পরেই চলে গেছে। আমার ঠাকুমার হাতে 2টো সোনার চুড়ি ছিল, আমার কানের ছিল, কানের রিং ছিল, হাতে আংটি ছিল, এইসব ছিল। সবাইকার টাকা পয়সা ঘড়ি, তখন তার মোবাইলের যুগ থাকে না যে মোবাইল থাকবে, টাকা পয়সা সব নিজের কাছেই ছিল। দিয়ে এবারে বাসেতে ডাকাতি দিয়েছে, সব তো ঘুমোচ্ছে, বাসে ডাকাতি হয়ে গেল, সব যে যা সব নিয়ে নিল। আমার ঠাকুমা কী করেছিল, চুড়ি 2টো যা হোক করে খুলে কোমরে গুঁজে রেখেছিল বলে চুড়ি 2টো পাইনি। আমার কানের 2টো নিয়ে নিয়েছিল, আমার আংটিটা আমি খুলে রেখে দিয়েছিলাম, তার উপর আংটি খুলে রেখে দিয়েছিলাম। তো এবারে আরেকটা বয়স্ক মহিলা ছিল আমাদের পিছনের সিটে, সে তো ঘুমাচ্ছে, টাকাতে হচ্ছে ঘুমোচ্ছে, সে বুড়ি তাকে আর কিছু করেনি। দিয়ে তখন সে বুড়ির বয়স্ক যে ঠাকুমাটা ছিল, সেই ঠাকুমাটা আবার ওই লোকগুলো কী জিজ্ঞেস করছে, বলছে হ্যাঁ বাবা আর কত দেরি আছে, গাড়িটা কেন চলেনি। বলছে চলবে ঠাকুমা, দাঁড়াও আর একটু পরে চলবে। দিয়ে সে এই হচ্ছে ব্যাপার। সে আমার তখন কী অবস্থা, বেড়ে যে আমরা বক্রেশ্বর গেছি, কারো কাছে হাতে পয়সা নেই, ওইখানে যে মানুষ যে কী পুজো দিবে, কি খাবে কি না খাবে, ঘরে খবরও দিতে পারছে না এই হয়েছে, তখন তার মোবাইলের ব্যাপার থাকে না। তো নিজের চোখে দেখা আর কি, যে বলে না যে গাড়িতে ডাকাতি হওয়া, সে আমার জীবনেও ঘটে গেছে। তো আমার এটা কিন্তু সত্যি ঘটনা। তো তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগে তোমরা অবশ্যই জানাবে। দেখলে শুনছে না, এখানে মানু, এখানে বস, পালিয়ে যাচ্ছে কেন, টিং করতে চলে যাচ্ছে কেন, বস এখানে ওখানে বসো, বসতে বলেছি ওখানে, আমি বসতে বলেছি মানু, এই দেখ এখানে বসো, তোমার সাথে কথা আছে, তুমি বসো তুমি মানু, বস, হ্যাঁ বসো। আবার উঠে গেল গো, উঠে চলে গেল গো। এখানে আমাকে হাত একটা হ্যান্ডশেক করে নাও, হ্যাঁ হয়েছে, যাও আবারও চলে এসছে আর একবার, ভিডিওটা তো শেষ করতেই হবে। এখন 11টা বেজে গেছে, আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া, বাসন মাজা ধোয়া পরিষ্কার করা সবই কমপ্লিট হয়ে গেছে। তো এবারে ভিডিওটা শেষ করে দিই। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই একটি লাইক করবে, আর তোমরা কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটি কেমন লাগলো তোমাদের, আর আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে। তাহলে ততক্ষণের জন্য তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। আবার দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে। এখনকার মতো বাই বাই।